রাজ্য খাদি মেলার আজ শেষ রবিবার। আমরা শেষ রবিবারের প্রতিবেদন করবার জন্য একদম পাটুলির যে মেলা গ্রাউন্ড, সেই মেলা গ্রাউন্ডে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা অবশ্যই দেখে নেব রাজ্য খাদি মেলার আজকের শেষ রবিবারের হাল হাকিকাত কী রয়েছে। তার কারণ শেষ রবিবার মেলা শুরু হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে, আর আজকে রাজ্য খাদি মেলার শেষ রবিবার। আমরা কথা বলে নেব রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদারের সঙ্গে। যে কথা আপনাদের বলছিলাম যে রাজ্য খাদি মেলার আজ শেষ রবিবার এবং প্রতিদিনের মতো আজও আছেন, বিশেষ করে রবিবার ছুটির দিন, সুতরাং মেলায় ক্রেতাদের সংখ্যাটা বাড়ে। রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদার রয়েছেন, সঙ্গে মার্কেটিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন। স্যার, আজ শেষ রবিবার, 4 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলার আজকের মূলত শেষ রবিবার, আরও 3 দিনের মতো বাকি রয়েছে। সামগ্রিকভাবে কি দেখছেন? সামগ্রিকভাবে মানে ঠিকই আছে, তবে মানে আমরা এই মেলাতে কয়েকটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। যেমন ব্যাক টু ব্যাক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মানে একটা সেকশন ক্রেতারা আসতে পারেননি, মানে কার্যত আসতে পারেনি, তাদের বাচ্চাদের পরীক্ষা আছে, মানে সেটা মাথায় রেখে আসতে পারেনি। সেটা একটা। আর হঠাৎ করে এই উইকেন্ডেই আমাদের আবহাওয়াটা একটা মানে পরিবর্তন লক্ষ্য করলাম। হঠাৎ একটা ঠান্ডা আবহাওয়া ছিল, মানে সেখান থেকে একটা সাগরের নিম্নচাপ হওয়ার ফলে হঠাৎ করে একটু গরম গরম আবহাওয়া হওয়ার ফলে একটু মানুষ একটু দেরি করে আসছে, যার ফলে আমাদের এখানে একটু ভিড়টা যা আশা করা যাচ্ছিল মানে সেই রকমভাবে আমরা পাইনি। ইতিমধ্যেই তো জেলাতেও বিভিন্ন জেলায় আবার খাদি মেলাও শুরু হয়েছে। বিভিন্ন জেলায় মানে আর একটা মেলাই শুরু হয়েছে কালকে, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ সাব ডিভিশনে বনগাঁ হাই স্কুল মাঠে 12 দিনের একটা মেলা, ওখানে আমরা শুরু করেছি। আজকে দ্বিতীয় দিন, সেটা 3 মার্চ অবধি চলবে। আপনি যেটা বলছিলেন যে যে কোনো মেলা স্থান পরিবর্তন করলে একটা বছরে বোঝা যায় না যদি পরপর না করা যায়, তাও প্রাথমিকভাবে এই বছর প্রথম এখানে, সেক্ষেত্রে তো একটা ইতিবাচক প্রভাব ফেলেছে নাকি? সেটা তো বটেই, এবং আমাদের যেটা আমরা সেল রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ইডিএফ গ্রাউন্ডে যা সেল গত বছর ছিল সেই জায়গাটাতে কম হবে না, বেশি হতে পারে, কিন্তু যা আমরা 10 কোটি ভেবেছিলাম সেটা হয়তো হবে না, বাট ইডিএফ গ্রাউন্ডের সমান সেল কিন্তু আমরা এখানে করতে পারবো, সেটা মোটামুটি আমি নিশ্চিত দেখেছি। তবে একটা ব্যাপার যে এখানে যে মানে খাদির ক্রেতা যারা আছেন তারা অনেকেই কমন, মানে এখানের লোক কিন্তু ইডিএফ গ্রাউন্ডে যায়, ইডিএফ গ্রাউন্ডের ওদিকে যাদবপুরের ওই দিকের ক্রেতারা কিন্তু এখানে অনেকেই এসছেন। আচ্ছা, এটা একটা পজিটিভ সাইন যে ক্রেতারা এসেছেন। আমরা গ্রামীণ স্টলে দাঁড়িয়ে রয়েছি, এবার গ্রামীণ স্টলও ভরপুর সেল হয়েছে সব কিছু মিলিয়ে, তাই তো? গ্রামীণ আমাদের টার্গেট ছিল 20 লাখ, কিন্তু ওটা পেরিয়ে আমাদের 23 লাখ প্লাস আমরা বিক্রি করে ফেলেছি অলরেডি। এটা একটা ভালো জিনিস, এবং আমাদের খাদি অ্যাজ ওয়েল অ্যাজ ভিআই দুটোই খুব মানে ভালো বিক্রি হয়েছে মানে এবছর। এবার আমি আসবো একদম এই সামগ্রিকভাবে যা স্টলে, আপনি যেটা বারবার বলছিলেন যে স্টলের সংখ্যা যা প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি হয়েছে এবার, এবং বিক্রেতারাও ওভারঅল বিক্রেতারা কিন্তু খুব খুশি, তারা যা পজিশন পেয়েছে, অনেক নতুন বিক্রেতাকেও স্টল দেওয়া হয়েছে, তাই তো? একদমই তাই, আমরা সবাইকে সুযোগ দিয়েছি এবং তার সুযোগ দেওয়ার মতো এখানে পরিসর ছিল বলেই আমরা দিয়েছি, এবং তারাও খুশি, কেউ বলছে না যে খারাপ বিক্রি হয়েছে, সবারই ভালো মানে এখানে বিক্রি হয়েছে। এবং আমাদের খাদি বোর্ডের এটা একটা কাজের মধ্যে পড়ে যে আর্টিসানরা যে জিনিসপত্রগুলো সারা বছর তৈরি করে তাদের একটা একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেওয়া, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেওয়া, এবং সেটাই মেলার মাধ্যমে আমরা মানে করে দিতে পারি, এবং সেটা করেওছি, এবং তাদের জিনিসপত্র ভালোই বিক্রি হয়েছে। উদ্বোধনের দিন চেয়ারম্যান থেকে মন্ত্রী তারা সব বলছেন যে বছরে যেন 2 বার রাজ্য খাদি মেলা হয়, তো সেক্ষেত্রে কি চিন্তাভাবনা শুরু হয়ে যাচ্ছে নাকি? 2 বার খাদি মেলা আমার মনে হচ্ছে আইডিয়াল টাইম হচ্ছে উইন্টার, রাইট। এবং আমরা কিছু জেলাতে আমরা পুজোর আগে মেলা করি। এবছর আমরা করেছিলাম নদিয়াতে, করেছিলাম পূর্ব বর্ধমানে, করেছিলাম এবং জলপাইগুড়িতে, মানে পুজোর আগে। তো তার সবথেকে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে জেলাগুলোতে মেলা করি মানে উইন্টারে যেটুক সময় পাওয়া যায় পুজোর পরে,
সেইটুকু সময়ের ভিতরে অতগুলো মেলা করা যায় না, যার ফলে আমাদের টাইমটা আমাদের ভাবতে হয়েছে যে পুজোর আগে কিছু মেলা আমরা মানে মানে করে নিতে পারি কিনা। আমরা সেজন্যই করেছি, কিন্তু আইডিয়াল টাইম হচ্ছে উইন্টার মেলায়, কারণ অনেক আইটেম বিক্রি হয় ও সেটা এই টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করে অনেক, যেমন খেজুর গুড়, ঘি, চাল, এসবগুলো একটা সিজনের উপর একটা ডিপেন্ড করে মানে বিক্রি। এবং কাপড় চোপড়ও তাই, কাপড় চোপড় মানে ডেফিনেটলি উইন্টারে মানে বিক্রিটা বেশি হয়, অবশ্য সময়। যার ফলে সেই উইন্টারে মেলা করতে পারলেই ভালো। কিন্তু আমাদের স্টেট খাদি মেলাটা সেই ভরপুর সিটি আমরা করতে পারিনি, বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে করতে পারিনি, যার ফলে আমরা এখানে কেমন সেল হবে, কেমন টার্ন আউট হবে লোকে, সেটা আমরা জানতাম না। কিন্তু এখানে এসে খুবই ভালো সাড়া পেয়েছি আমরা। এখানে ক্রেতার সাথে আমাদের পুরানো ক্রেতা এবং এখানে নতুন ক্রেতারাও এখানে এসেছেন। এটা আমাদের একটা পজিটিভ পয়েন্ট যে খাদির একটা প্রচারও হয়ে গেল এই মেলার মাধ্যমে। এবার কি শীতকালে প্রতিবারই হয়, এবার কি শীতকালে চিন্তা ভাবনা থাকছে তো নাকি? হ্যাঁ, এই মেলাটা শেষের পরে আমরা মানে 1 মাস পরেই আমরা আবার পরবর্তী মেলার জন্য আমরা বসে যাব। তবে এবারে ইলেকশন ইয়ার আছে, যার ফলে জনপ্রতিনিধিরা তারা বিশেষভাবে ব্যস্ত থাকবেন। তো আমার মনে হচ্ছে যে ইলেকশন গেলে, নতুন সরকার এলে, তবে হয়তো বোর্ডের চেয়ারম্যান নতুন হতে পারেন, উনিও থাকতে পারেন। চেয়ারম্যানকে নিয়ে আমরা নতুন করে আমরা পরিকল্পনা করব এবং মানে আমরা ডিপার্টমেন্টে সেই মতো প্রপোজাল দেবো। আমরা চাই যথাসম্ভব বেশি মেলা করতে, কিন্তু গভর্নমেন্ট যতটা অ্যালাউ করবে ততটাই আমরা করতে পারবো। বেশ, বিশদে আমরা কথা বললাম রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদারের সঙ্গে। তিনি বিশদে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় থেকে শুরু করে খাদি মেলার সেল এবং সামনে যেহেতু ভোট পর্ব রয়েছে, সব কিছু নিয়ে আগামী দিনের রাজ্য সরকার কিভাবে রাজ্য খাদি দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তার উপরই নির্ভর করবে আগামী দিনের রাজ্য খাদি মেলা। বছরে কটা হবে, কোন সময় হবে, কি প্রোডাকশন হবে, তার কারণ এটা ভীষণভাবেই নিশ্চিত যে রাজ্য খাদি দপ্তর একেবারেই লাভ উৎপাদনকারী কোনো সংস্থা নয়, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এক সংস্থা, যেটা দীর্ঘদিন ধরে রাজ্য খাদি দপ্তর করে আসছে। শেষ প্রশ্ন, যারা প্রতিবেদন দেখেন তারা জানতে চান যে বিভিন্ন প্রান্তিক মানুষকে রাজ্য খাদি দপ্তর তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে। বাঁকুড়া থেকে বর্ধমান থেকে নদিয়া, যাই বলুন না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের প্রান্তিক মানুষরা তারা যখন এখানে আসেন তারা কি ধন্যবাদ দেন বা তারা কি বলেন রাজ্য খাদি দপ্তরকে? না, আমাদের দেখুন, আমাদের এখানে যারা আসেন তারা মেইনলি ক্রেতা, এবং তারা খুশি হন যে খুব ভালো জিনিস এবং তারা আসল জিনিস তারা কিনতে পেরেছেন, সেটা জেনে তারা ধন্যবাদ দেন। খাবার দাবার খেয়ে, যেমন আমাদের এখানে নলেন গুড়, বিভিন্ন ধরনের চাল, সেগুলো, এবং আমাদের ভেরি রিসেন্ট আমরা দার্জিলিং চা এনেছি, যার খুব ডিম্যান্ড, আমরা বারে ফুরিয়ে গেছে, বারে আনিয়েছি, এবং সেটা খেয়ে তারা তৃপ্ত এবং তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং আমরাও তাদের বলেছি যে আমাদের যে কলকাতা শহরে 4টে আমাদের যে সেলস কাউন্টার আছে সেখানে এগুলো পাওয়া যাবে। কিন্তু আমাদের মূল ব্যাপারটা এখানে নয়, সেটা হচ্ছে আমাদের এর পিছনে আমাদের 60,000 প্লাস আমাদের আর্টিসান আছে, যারা ডাইরেক্টলি উপকৃত এই মেলার মাধ্যমে, এবং পরোক্ষভাবে আরও আছে, সেটা আমি আনছি না। 60,000 যে আর্টিসান, যাদের রুটি রুজি এই খাদি, এটা শুধু ঐতিহ্য নয়, এটা ঐতিহ্যের ভিতরে সীমাবদ্ধ নেই এই খাদিটা, কারণ এটা অনেকেরই পেটের ভাত যোগায়। আমাদের 4,000 প্লাস পিএমইজিপি ইউনিট, সেখানে অনেকে কাজ করেন, প্লাস আমাদের বিভিন্ন খাদির যে সোসাইটি, 400 সোসাইটি আছে সেখানে আছে, এবং মসলিন তীর্থ আছে আমাদের, এবং অগুন্তি আমাদের কাঁথা স্টিচের ইউনিট আছে, সেখানে মানে অনেক শিল্পী, সব মিলিয়ে 60,000 প্লাস ডাইরেক্ট যারা আর্টিসান আছেন, তাদের রুটি রুজি আসে এই সমস্ত দ্রব্য তৈরি করার মাধ্যমে। এবং এটা সব থেকে ভালো লাগছে যে জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং আমাদের আর্টিসানরাও কিন্তু খুবই মানে উৎসাহিত এর ফলে, এবং ভবিষ্যতে এটা মানে চলবে, এবং খাদি দপ্তর এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে বলেই বিশ্বাস করি। খুব গুরুত্বপূর্ণ, যারা এই মুহূর্তে প্রতিবেদন দেখছেন, 60,000
প্লাস আর্টিসান উপকৃত হন এই রাজ্য খাদি দপ্তর থেকে। জেলায় জেলায় রাজ্য খাদি দপ্তর যেভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা এক কথায় অবশ্যই তারিফযোগ্য। আমরা পাটুলি মেলা গ্রাউন্ড থেকে শেষ রবিবার মানে মেলার শেষ রবিবার আজকের আমরা মূলত এই প্রতিবেদন তুলে ধরছি। বারে বারে আমাদের সঙ্গে এসছেন রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। আগামী 25 তারিখ মেলা যখন শেষ হবে তখন ফাইনালি আমরা জেনে নেব কি রেজাল্ট দাঁড়ালো, কি রেজাল্ট দাঁড়াবো। আবারও আমি আশা করব স্যারকে পাবো। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমরা খাদি গ্রামীণ স্টলে সামনে রয়েছি এবং গ্রামীণ স্টল থেকেই যে কথা বলছেন যে গ্রামীণ স্টলে এবারের বিক্রি খুব ভালো। আসুন একটুখানি ক্রেতাদের সঙ্গে কথা বলে নেবো। প্রথম কথা, প্রথম আসা হচ্ছে এবার খাদি Yes, মেলায়? first time in Kolkata. ফার্স্ট টাইম ইন I'm কলকাতা। from Mumbai. আচ্ছা, I've just heard it through internet, and I visited this place, and I really loved this place. And I'm so eager to buy Bengali stuff, so I brought some of my good materials. Achha. You can say the first time I came here. প্রথম বার কলকাতা এসেছেন, আপনার নামটা একটু বলবেন। আমি হচ্ছে শর্মিলা দত্ত, বোম্বে থেকে এসেছি। বোম্বের কোথায় থাকা হয়? আমি নবী মুম্বাইতে থাকি। নবী মুম্বাইতে। বোম্বে থেকে কলকাতায় প্রথম আসা, খাদি মেলায় প্রথম আসা। খাদি মেলা সম্বন্ধে নিশ্চয়ই দেখেছেন? শুনেছি অনেকবার, এতবার কোনোদিন দেখা হয়নি, প্রথমবার দেখলাম, ভীষণ ভাল লাগছে। আমি ভাবছি যে মানে এরকম আরও হওয়া উচিত, সব স্টেটে হওয়া উচিত, তাহলে এটা খুব ভালো হবে। এটা ভীষণ ভাল লাগে। আমি ইন্টারনেটে শুনেই আমি এসেছি। আমি কেনার প্ল্যান রয়েছে? অনেক কিনেছি, আরও ঘুরছি তাই জন্য কেনার জন্যে। ছোটো ছোটো এই যে এরা হাতের কাছে যে কাজ করছে এত সুন্দর, আমি বলছি না আমার ব্যাগ আধা ভরেছে, আরও ভরবে, আমি আরও ঘুরে বেড়াচ্ছি। তো আমি ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম এসেছি অ্যান্ড গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই থিঙ্ক ইটস ফ্যাবুলাস। কিছুক্ষণ আগে আমরা কথা বললাম মুম্বাই থেকে আসা, তিনি প্রথম কলকাতায় এসছেন এবং এসেই তিনি খাদি মেলায় চলে এসছেন। আসুন আমরা বীরভূম স্টলে রয়েছি, সেখানকার ছবিটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূম থেকে দিদি এসছেন। বীরভূম বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি, ইলামবাজার ব্লক। কেমন হচ্ছে বিক্রি? আমাদের হচ্ছে, ভালোই হচ্ছে, না হওয়া হয় নাই, টুকটাক ভালোই হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আমাদের কাছে শাড়ি আছে, শাড়ি হাতের কাজে, দোপাট্টা, কুর্তি, ড্রেস, সব কিছুই আছে, সুন্দর সুন্দর ড্রেস আছে। বেশ। ইডিএফ গ্রাউন্ডেও তো আপনি দিতেন হ্যাঁ, এবং এখানেও দিচ্ছেন। তুল্যমূল্য বিচারে কোথায় বেশি লাভজনক বলে মনে হচ্ছে? আমাদের মেলাতেই বেশি লাভজনক হয়, ক্যাশ পয়সা হয়, মেলাতেই বেশি হয়, বিক্রিটা ভালো হয়। রাজ্য খাদি দপ্তরকে কি বলতে চাইবেন? ভালো, খুব ভালো, অনেক ভালো। আমরা যেন এরকম ব্যবসা ভালো করে করতে পারি, সব জায়গায় যেন সব জায়গায় যেতে পারি, ব্যবসা করতে পারি, স্বনির্ভর গ্রুপে মেয়েরা যেন কাজ করতে পারে, তাদেরকে যেন সারা বছর কাজ দিতে পারি, এটাই আমরা চাই। স্থান পরিবর্তন হয়, কিন্তু স্থান পরিবর্তন হলেও রাজ্য খাদির বা যে কথা কিছুক্ষণ আগে প্রধান কার্যনির্বাহী আধিকারিক বলছিলেন যে কম বেশি 60,000 আর্টিসান তারা কিন্তু উপকৃত হয়ে থাকেন এই রাজ্য খাদি মেলার থেকে। সুতরাং স্থান পরিবর্তন, মেলায় কম বেশি বিক্রি, এই সব কিছুই লেগে আছে। কিন্তু এইবার রাজ্য খাদি দপ্তরের যে তরফে রাজ্য খাদি মেলার জায়গাটাও পরিবর্তন হয়েছে। সুতরাং সব কিছু একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকে যায়। আর এবার তো একটা প্রতিকূলতা ছিলই, তা হচ্ছে অবশ্যই ইলেকশনের বছর এবং মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সব কিছু মিলিয়ে এবারের এই খাদি মেলা চলছে। আজ যখন প্রতিবেদন করছি আজ 22 তারিখ, মেলা চলবে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ আর মাত্র 3টে দিন বাকি রয়েছে রাজ্য খাদি মেলার, আর 3টে দিন বাকি রয়েছে। আমরা এই জায়গা থেকে এই বিশেষ প্রতিবেদন, এটা হচ্ছে গ্রামীণ, এটা হচ্ছে একদম হাটের স্টল, এখান থেকেই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি।